বাংলার উপরে তৈরি হতে চলেছে নতুন একটি ঘূর্ণাবর্ত। এই সম্ভাব্য ঘূর্ণাবর্তের হাত ধরে বৃষ্টিপাতের পরিমাণ আরো বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো আগস্টের 4 তারিখ, সোমবার, সাল 2025। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9টা 35 পেরিয়েছে। বিগত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে আমরা যদি সেটার দিকে একটু নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলে আজ সকাল 8:30 পর্যন্ত বিগত 24 ঘন্টায় 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সাথে বহরমপুরে 16 মিলিমিটার, 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাঁকুড়াতে 20.6 মিলিমিটার, বিষ্ণুপুরে, বর্ধমান শহরে 12 মিলিমিটার, কোচবিহারে হয়েছে 45 মিলিমিটার, দার্জিলিংয়ে হয়েছে 23 মিলিমিটার বৃষ্টি। সেই সাথে ডায়মন্ড হারবারে 0.5, 13 মিলিমিটার বৃষ্টি। দীঘাতে 39 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ে 37 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা হয়েছে। কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমে 4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। হাওড়াতে সেই সাথে 32 মিলিমিটার বৃষ্টি। কলকাতা সল্টলেকে রেকর্ড হয়েছে। কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে 16 মিলিমিটার, সেই সাথে 14 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মালদাতে, পুরুলিয়াতে রেকর্ড হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি, সেই সাথে 14.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। শিলিগুড়িতে, সেই সাথে শ্রীনিকেতনে রেকর্ড হয়েছে 0.4 মিলিমিটার। সুন্দরবনে রেকর্ড হয়েছে 40.2 মিলিমিটার বৃষ্টি। ভ্যাপসা গুমট গরমও সঙ্গী রয়েছে। তাপমাত্রা মোটামুটি 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে বেশিরভাগ জায়গাতে রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে বর্ধমান শহরে যথেষ্ট গরমের দাপট ছিল। 34 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বহরমপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে ডায়মন্ড হারবারে 35.3 ডিগ্রি সেলসিয়াস, দীঘাতে 34.6, দমদমে 33.2, হাওড়াতে 34 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক 34 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 33.2 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে মেদিনীপুরে 33.5 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 34.3 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 32 ডিগ্রি সেলসিয়াস, সুন্দরবনে 32.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আবহাওয়া এবং সেই সাথে টানা বৃষ্টির জন্য কিন্তু এখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু নেমে এসেছে। প্রিয় দর্শক, সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে যদি নজর রাখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি খানিকটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরেছে, যার কারণে ভারতের রাজধানী দিল্লি সহ আশেপাশের বিভিন্ন এলাকা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা কিছু এলাকা, রাজস্থানের উত্তর পূর্বাঞ্চলে কিছু কিছু এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া। অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ওড়িশার বিভিন্ন এলাকা, সেই সাথে ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের কিছু কিছু জায়গা, বেশিরভাগ জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া এই মুহূর্তে নজরে আসছে। মৌসুমী অক্ষরেখা উত্তর ভারতের উপরে থাকা এই ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে হিমালয়ের পাদদেশের উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। হিমালয় পাদদেশ বলতে মোটামুটি উত্তর বিহার এবং লাগোয়া উত্তরবঙ্গ, সন্নিহিত উত্তর বাংলাদেশ, আসাম, এই এলাকাটার উপর দিয়ে কিন্তু মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই মুহূর্তে কি হচ্ছে, আরব সাগরের আর্দ্রতার বেশিরভাগ অংশ সেটা কিন্তু চলে যাচ্ছে পূর্ব ভারতের দিকে। পূর্ব ভারতের দিকে যখন যাচ্ছে, গুজরাটের বিভিন্ন এলাকা, মহারাষ্ট্র, সেই সাথে মধ্যপ্রদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, ছত্তিশগড় এবং লাগোয়া দক্ষিণ ভারতের কিছু এলাকা, এই এলাকাটার উপর দিয়ে যাওয়ার সময় কি হচ্ছে, এখানে কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম অর্থাৎ কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিছু নেই। ফলে এখানে যাওয়ার সময় এই আর্দ্রতা সরাসরি বেশ খানিকটা জোরালো গতিবেগে পূর্ব দিকে বয়ে যাচ্ছে এবং যেহেতু এই এলাকাটা বিস্তীর্ণ মালভূমি রয়েছে, তাই এখানকার পাথুরে মাটির উপর দিয়ে যাওয়ার সময় এবং যেহেতু সূর্যের তাপ মোটামুটি কম বেশি প্রায় প্রত্যেকটা দিনে এই এলাকাটার উপর পড়ছে, তাই আর্দ্রতা যাওয়ার সময় সেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকছে। ফলে খানিকটা হলেও শুকনো চরিত্রের হয়ে উঠছে এবং এই হাওয়া গিয়ে ওড়িশা, উত্তরাঞ্চল এবং লাগোয়া ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং বয়ে যাওয়ার সময় কি হচ্ছে, বঙ্গোপসাগরীয় যে শাখা মৌসুমী বায়ু সেটা কিন্তু বাংলাদেশ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশা এই এলাকাটার দিকে সরাসরি ঢুকছে, কারণ সেটা চলে যাচ্ছে উত্তরবঙ্গ এবং তৎসংলগ্ন আসাম এই এলাকাটার দিকে, কারণ মৌসুমী অক্ষরেখা সেদিকেই রয়েছে। তো মৌসুমী অক্ষরেখার টানে সেদিকেই আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে যাবে, এটা স্বাভাবিক। তো যখন আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে যাচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে, তার সাথে আরব সাগরের দিক থেকে আসা অপেক্ষাকৃত কম আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ুর সংঘর্ষ হচ্ছে এবং এখানে একটা কনফ্লুয়েন্স জোন মতো তৈরি হচ্ছে। এই জোনটাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ প্রতিদিনই
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখনই একটু তাপমাত্রা বাড়তে শুরু করছে, দুই দিক থেকে আসা বাতাস মুখোমুখি হতে শুরু করছে, তখন থেকেই কিন্তু এই ধরনের মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করছে। ফলে মোটামুটি দুপুর বা দুপুরের একটু আগে থেকে শুরু করে রাতের বিভিন্ন সময়ের মধ্যে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একরকম প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চোখে পড়ছে। কোথাও বৃষ্টির পরিমাণ কম থাকছে, কোথাও দু এক জায়গায় হচ্ছেও না, কিন্তু একটা বড় এলাকা জুড়ে কিন্তু বেশ মাঝারি রকমের বৃষ্টি নজরে আছে। কোথাও কোথাও কিছু কিছু আইসোলেটেড পকেটে একটু হেভি স্পেলও কিন্তু আমরা এর আগে দেখতে পেয়েছি। তো এই রকমের সিচুয়েশন এখানে রয়েছে। আর মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিহারের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল, এই এলাকাটার দিকে কিন্তু বেশ কিছু জায়গাতে বেশ ভালো পরিমাণে বৃষ্টি কিন্তু নজরে আসছে। তো এই যে কনফ্লুয়েন্স জোন, এর প্রভাব কিন্তু এখন কম বেশি থেকেই যাবে, অর্থাৎ ঠিক উইন্ড প্যাটার্ন এইভাবেই থাকবে, বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। এর ফলে যেটা হতে পারে, আগামী 48 ঘন্টায় ওড়িশার বিভিন্ন এলাকাতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসতে পারে, যারই মধ্যে উত্তর ওড়িশার পশ্চিমবঙ্গ ঘেঁষা জায়গাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা আগামী 48 ঘন্টায়। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যারই মধ্যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু আইসোলেটেড পকেটে হেভি স্পেল অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। এই সম্ভাবনা আবার বেশি পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে। সেক্ষেত্রে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলার সাথে যে সীমান্তবর্তী এলাকাগুলো ঝাড়খণ্ডে রয়েছে, সেখানেই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বাকি ঝাড়খণ্ডের দিকটাতে অর্থাৎ পশ্চিম দিকটাতে কিন্তু এদিকটাতে অ্যাক্টিভিটি তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা। বিহারের ম্যাক্সিমাম জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে আগামী 48 ঘন্টায় কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে, যারই মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলা এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে বিহারের, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে। সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে পরবর্তী 48 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যারই মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে। ফলে পাহাড়ি এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং সাবধান থাকতে পরামর্শ দেব। আগামী 48 ঘন্টায় এই রকমের সিচুয়েশন থাকতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া আসামের ধুবুরি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, এই এলাকাগুলোর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে গুয়াহাটি এবং তৎসংলগ্ন এলাকার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি, একটু হেভি স্পেল হয়ে যেতেও পারে। এবং সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনে একটা বড় এলাকা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে রয়েছে। সিলেটের একাংশে, সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গাতে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ এবং লাগোয়া কিছু কিছু জায়গা, এখানে কিন্তু চরম ভারী বর্ষণের আশঙ্কাও আগামী 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের রাজশাহী ডিভিশন এবং লাগোয়া এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি আগামী 48 ঘন্টায়, তবে একটু হেভি স্পেল হয়ে যেতেও পারে এই ডিভিশনে কোথাও কোথাও। রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও পরবর্তী 48 ঘন্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, যারই মধ্যে কিছু কিছু জায়গাতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের বিশেষ করে দক্ষিণের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি, কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং তৎসংলগ্ন এলাকাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে নিশ্চিতভাবেই। উত্তর পূর্ব ত্রিপুরায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি ত্রিপুরার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি, তবে কোথাও কোথাও হেভি স্পেল বা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। আসামের শিলচর এবং তৎসংলগ্ন এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে রয়েছে। শিলচর এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে কিন্তু খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। এবার আসি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কথায়। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আগামী 48 ঘন্টায়, অর্থাৎ আজ 4 আগস্ট এবং আগামীকাল আগস্টের 5 তারিখ, এই দুটো দিনই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুবই সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তো হবেই, এবং তার সাথে সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে? মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সাথে বাঁকুড়ার একাংশ এবং লাগোয়া পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলের পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া ঘেঁষা কিছু এলাকার দিকে, এই এলাকাগুলোতে কিন্তু খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে। তবে যে জেলাগুলোর নাম করলাম, পুরো জেলা জুড়েই যে হবে তার কোনো মানে নেই, জেলার কিছু কিছু পার্টে হতে পারে, কিছু কিছু এলাকাতে। বাকি দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে হেভি স্পেল বা ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। হুগলি জেলাতেও কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা
থেকে যাচ্ছে। নদিয়ার কিছু কিছু জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে নদিয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, করিমপুর, কৃষ্ণনগর, বেথুয়াডাহরি সংলগ্ন এলাকার দিকে। অর্থাৎ দক্ষিণবঙ্গেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির মেজাজ জারি থাকবে। মেঘাচ্ছন্ন আবহাওয়া আগামী 48 ঘন্টায় কম বেশি থাকবে। তার সাথে সাথে ভ্যাপসা গুমট গরম থাকবে এবং বৃষ্টিও কিন্তু হবে। প্রবল বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই সতর্ক কিন্তু থাকতে হবে। এবং ওভারঅল পূর্ব ভারতের দিকে এবং সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে, এই এলাকাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা খুবই বেশি আগামী 48 ঘন্টায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40, গাস্টিংয়ে কোথাও কোথাও 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু রুল আউট করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এরপর অর্থাৎ 48 ঘন্টা পেরোনোর পর কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়তে পারে। এই সময় যেটা হতে পারে অর্থাৎ আগস্টের 6 তারিখ রাতের দিকে বা তার আশেপাশে কোনো একটা সময়ে বাংলাদেশের সিলেট ডিভিশন এবং লাগোয়া জায়গার উপরে ট্রপোস্ফিয়ারের মোটামুটি 5.5 কিলোমিটার উচ্চতায় একটা ঘূর্ণাবর্ত, উচ্চতা পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সাইক্লোনিক সার্কুলেশন। তো সেটা এই এলাকাটা তৈরি হওয়ার পর যেটা হবে, বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টে, বিশেষ করে রংপুর এবং রাজশাহী ডিভিশনে কিছু এলাকা বাদ দিলে বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা এবং লাগোয়া আসামের শিলচর সহ আশপাশে কিছু জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি এই এলাকাগুলোতে চলবে। তার সাথে সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসবে। অর্থাৎ এই সময় বাংলাদেশের খুলনা ডিভিশন, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা, ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, সিলেট, ময়মনসিংহ ডিভিশনে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। আসামের শিলচরের দিকেও ভালো বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সন্নিহিত এলাকার দিকে সরে আসতে পারে। এর ফলে যেটা হতে পারে যে বাংলাদেশের পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এই সময় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, দমকা হাওয়া থাকতে পারে। তো এই সময় যেটা হতে পারে অর্থাৎ আগস্টের মোটামুটি 6 বা 7 তারিখ থেকে শুরু করে 8 বা 9 তারিখের মধ্যে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই সময় সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসতে পারে, যারই মধ্যে বিভিন্ন জেলা রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং লাগোয়া বিভিন্ন এলাকা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না। এই ওয়েদার সিস্টেমটি ধীরে ধীরে উত্তর ঝাড়খণ্ড পেরিয়ে বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মনসুন ট্রাপ এই সময়টাতে অর্থাৎ আগস্টের 6 তারিখ থেকে শুরু করে 8 তারিখের মধ্যে মধ্যবঙ্গ কথা যদি বলি, মধ্যবঙ্গ এবং তৎসংলগ্ন দক্ষিণবঙ্গের দিকে নেমে আসলো, তা আবার ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে উঠতে শুরু করবে আগস্টের 9 তারিখ থেকে। ফলে এই সময় থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা হলেও কমতে পারে। তবে বৃষ্টিপাত প্রত্যেকটা দিনই প্রায় নিয়ম করে বিভিন্ন এলাকাতে হতে থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।